শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হলো পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। দেখো, প্রথমে শাকগুলোকে এভাবে বেছে নিতে হবে। শাকের যে মাঝখানে শিরদাঁড়াটা আছে, ওই শিরদাঁড়াটা ফেলে দিয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে। তারপরে শাকগুলিকে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে। রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা জিরে, কাঁচামরিচ কুচি। এখানে আমি চিংড়িটা আগে থেকেই কেটে ভেজে নিয়েছি। আমার রান্না করতে এগুলি উপকরণ লাগবে। তারপরে দেখো, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। তেল গরম হওয়ার পরে এর উপরে ছেড়ে দিলাম গোটা জিরে। এখন গোটা জিরেটাকে ধীরে ধীরে লাল করে করতে হবে। দেখো, গোটা জিরে প্রায় লাল হয়ে এসেছে। জিরেটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে ছেড়ে দেব রসুন কুচি, ছেড়ে দেব পেঁয়াজ কুচি। তিনটে উপকরণ ছেড়ে দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর ভেতর দিয়ে দেব কাঁচামরিচ কাটা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি দেখো লাল হয়ে গিয়েছে। এখন ছেড়ে দিলাম শাকটা অর্ধেক দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, না হলে তলায় থাকা পেঁয়াজ রসুন ভাজা পুড়ে যাবে। তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার বাকি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পুরো শাক দেওয়ার পরে এখন আবার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে পেস্টটা, যে রসুন পেঁয়াজের কুচি মরিচ এগুলো যাতে ভালো করে শাকটার সাথে মিশে যায়। তারপরে এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। এগুলো সব দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মাখিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদ মরিচের গুঁড়োগুলো পুরোপুরি শাকের সাথে মিশে যায়। তো এগুলো ঢেকে দেওয়ার পরে ঢেকে দেব 3 মিনিট পরে। এবার খুলে দেখব হালকা হালকা জল গলে গেছে। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে এখন এর উপরে দিয়ে দেব আমরা চিংড়ি, যেটা আগে ভেজে রেখেছিলাম। চিংড়িটা দিয়ে আবার শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে একটু জলটাকে শাকের সাথে মিক্সার করে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে দেব। এখানে আমরা আসব 10 মিনিট পরে। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুটে উঠেছে জলটা, আর শাকের সাথে প্রায় মিশে গেছে। তো শাকটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, দেখব সব জায়গাতে শাকটা মিশেছে কিনা, ভালোভাবে মিক্সড হয়েছে কিনা। তারপরে আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবার খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, শাকটা সম্পূর্ণভাবে হয়ে এসেছে, জলে শাকে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। সব কিছু মিক্স করে নিলাম, চিংড়িটা একটু কেটে দিয়েছি যাতে মিক্স হয়ে যায়। দেখো হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিলাম। দেখো আমাদের
পাট শাকের তৈরি চিংড়ির রেসিপি। রেসিপিটা দেখতে কেমন হয়েছে বলে আমাদের জানিও। এখন আমি একটু টেস্ট করব কেমন হয়েছে দেখব। তো প্রথমে আমি চিংড়িটা কেটে নিলাম। চিংড়িটা নেওয়ার পরে আমি পাট শাকের তরকারিটা একটু টেস্ট করলাম। খুব অসাধারণ, খুব ইজি একটা রান্না, খুব সহজে রান্না যায়। তা আমি আমার মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে। মেয়ের খুব প্রিয় একটা খাবার। এটা চাইলে তোমরাও বানাতে পারো, খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এতটুকুই আমাদের রান্নার রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। টাটা।